নরসিংদী জেলা যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকারের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী। শুক্রবার বিকেলে রায়পুরা উপজেলার চর আড়ালিয়া এলাকাবাসীর আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে টাঙ্গাইলের ঘাটাইলে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঘাটাইল উপজেলা সভাপতি সাধারণ সম্পাদকের দুর্নীতি, অর্থ আত্মসাৎ এবং স্বৈরাচারী আচরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সমিতির একাংশের শিক্ষকরা। শনিবার সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। অন্যদিকে গাইবান্ধার সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ কর্তৃক উপজেলা মহিলা দলের সভানেত্রী মৌসুমী আক্তার মিষ্টিকে শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের অবিরাম হলরুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়াও মুন্সিগঞ্জের গজারিয়ায় অবৈধভাবে গ্যাস সংযোগে চুনা কারখানা মালিকদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার পুরান বাউশিয়া এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়াও বিগত 15 বছরে পিরোজপুর জেলায় দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিচার এবং পরিবেশ রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার পিরোজপুরের গোপালকৃষ্ণ টাউন ক্লাব সড়কে পিরোজপুর সুশাসন রক্ষা পরিষদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।